হ্যালো বন্ধুগণ, বিকাশ অ্যাপসের মাধ্যমে আপনারা কিভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকে তা জানতে পারবেন। আপনার হাতের মোবাইলটি দিয়ে কিভাবে নিজেই বিদ্যুৎ বিল পরিশোধ করবেন আজকে তা প্র্যাকটিক্যালে আমি তা আপনাদেরকে জানাবো। তো চলুন বন্ধুরা, আমরা দেখে আসি। আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য আপনার প্রথমে যেটি থাকতে হবে সেটা হচ্ছে বিকাশ অ্যাপস। আপনার মোবাইলে একটি বিকাশ অ্যাপস ইনস্টল করা থাকতে হবে। যদি আপনার মোবাইলে বিকাশ অ্যাপস ইনস্টল করা না থাকে সেক্ষেত্রে আপনি প্লে স্টোর থেকে একটি বিকাশ অ্যাপস ইনস্টল করে নেবেন। আমার মোবাইলে আগে থেকেই বিকাশ অ্যাপসটি ইনস্টল করা আছে। এখন আমি সেই বিকাশ অ্যাপসে ক্লিক করব। এই যে দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপস, এই বিকাশ অ্যাপসে আমি এখন ক্লিক করব। ক্লিক করলে আপনার পিন নম্বরটি দিয়ে দিবেন, বিকাশ অ্যাকাউন্টের পিন নম্বর। আমি পিন নম্বরটি দিয়ে দিয়েছি। পিন নম্বরটি দেওয়ার পরে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এখন আপনাকে যে কাজটি করতে হবে, আপনাকে এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন পে বিল নামক একটি অপশন, এই পে বিলে আপনাকে ক্লিক করতে হবে। আমি পে বিলে ক্লিক করে দিয়েছি। এখন আপনি এখানে দেখুন অনেকগুলো কিন্তু অপশন আসছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুতের অপশন, গ্যাসের অপশন, পানি বিলের অপশন, ইন্টারনেটের অপশন, এমনকি আরও অন্যান্য বিলের অপশন। এখন আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব সেক্ষেত্রে আমাদেরকে বিদ্যুৎ অপশনে ক্লিক করতে হবে। আপনি যদি পানি বিল পরিশোধ করতে চান সেক্ষেত্রে আপনাকে পানি অপশনে ক্লিক করতে হবে। আমরা যেহেতু বিদ্যুৎ বিল পরিশোধ করব সেক্ষেত্রে আমরা বিদ্যুৎ অপশনে ক্লিক করব। আমি বিদ্যুৎ অপশনে ক্লিক করে দিয়েছি। বিদ্যুৎ অপশনে ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন, দেখুন এখানে অনেকগুলো অপশন আসছে। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুতের পোস্টপেইড অপশন, এরপর হচ্ছে ডেস্কো পোস্টপেইড অপশন। আপনি যদি নেস্কোর গ্রাহক হয়ে থাকেন, দেখুন নেস্কো প্রিপেইড, নেস্কো পোস্টপেইড। আপনি যেখানকারই গ্রাহক হয়ে থাকুন না কেন, যদি আপনি নেস্কোর গ্রাহক হয়ে থাকেন তাহলে আপনাকে নেস্কো পোস্টপেইডে ক্লিক করতে হবে। যেহেতু আমরা পল্লী বিদ্যুতের গ্রাহক সেজন্য আমরা পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ পোস্টপেইড। আমরা এখন পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করব। পল্লী বিদ্যুৎ পোস্টপেইডে ক্লিক করার পরে এখানে একটু দেখুন নতুন একটি ইন্টারফেস। আপনারা সর্বপ্রথম এই যে এখানে একটি ত্রিভুজ আকৃতির আইকন দেখতে পাচ্ছেন, এই ত্রিভুজ আকৃতির আইকনে আপনাকে ক্লিক করতে হবে। আমরা ক্লিক করে দিয়েছি। এরপর এখানে দেখতে পাচ্ছেন সবগুলো মাসের নাম কিন্তু আসছে। এখন আপনি কোন মাসের বিল পরিশোধ করবেন সেই মাসের নামটি এখানে সিলেক্ট করবেন। আমি যেহেতু মে মাসের বিল পরিশোধ করব সেজন্য আমি মে মাসে সিলেক্ট করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন মে মাসে ক্লিক করার পরেই এখানে কিন্তু মে 2024 চলে আসছে। এখন এখানে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা আপনাকে যেটা জানতে হবে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ, দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছেন SMS অ্যাকাউন্ট নম্বর দিন। আপনাকে এখানে SMS অ্যাকাউন্ট নাম্বারটি দিতে হবে। এখন আপনি হয়তো বা ভাবতেছেন যে SMS অ্যাকাউন্ট নাম্বারটি আমি কোথায় পাবো, এরকম কিন্তু আপনাদের এখন চিন্তা ভাবনা হচ্ছে। এই SMS নাম্বারটি আপনাকে পেতে হলে আপনার যে বিদ্যুৎ বিলের কপিটি আছে সেই বিদ্যুৎ বিলের কপিটি আপনাকে হাতে নিতে হবে। আপনারা
স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি একটি বিদ্যুৎ বিলের কপি নিয়েছি। এখন এখানকার মধ্যে কোনটা আপনাদের SMS অ্যাকাউন্ট নম্বর? আপনি এই যে দেখতে পাচ্ছেন গ্রাহক হিসাব নম্বর 10500422544175, এই গ্রাহক হিসাব নম্বরটি হচ্ছে আপনাদের SMS অ্যাকাউন্ট নম্বর। এই নম্বরটি কিন্তু ওখানে তুলতে হবে। তো চলুন আমরা এই নম্বরটি এখন ওখানে তুলব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখানে SMS নাম্বারটি তুলছি। এখন আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন, এই তীর চিহ্নে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন একটি ইন্টারফেস আসছে। এখানে আপনার যেগুলো শো করবে, দেখুন আমি বিদ্যুৎ বিল পরিশোধ করি নাই, তার জন্য এখানে লেখা আছে আনপেইড। যদি আপনি বিদ্যুৎ বিল পরিশোধ করছেন সেক্ষেত্রে এখানে লেখা আসবে পেইড। যেহেতু আমি পরিশোধ করি নাই তার জন্য এখানে লেখা আছে আনপেইড। কত টাকা আনপেইড আছে একটু নিচে লক্ষ্য করলেই দেখতে পাচ্ছেন 1907 টাকা। আপনার যত টাকা আনপেইড আছে তত টাকাই এখানে আসবে। এখন আপনাকে পরিশোধ করার জন্য যে কাজটি করতে হবে, একেবারে সর্বশেষ নিচে দেখতে পাচ্ছেন একটি তীর চিহ্ন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আপনার বিকাশ অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকে সেক্ষেত্রে আপনার বিলটি পরিশোধ হবে। যদি পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স না থাকে আপনার বিল পরিশোধ হবে না। অতএব আপনাকে বিল পরিশোধ করার পূর্বেই আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স থাকতে হবে। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে আপনার বিল পরিশোধ করে দিতে হবে। এরপর যে SMSটা আসবে পরিশোধ করার পরে সেই SMSটা আপনাকে সযত্নে আপনার মোবাইলেই রেখে দিতে হবে। ধন্যবাদ বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে স্বাগতম।